আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়ের আইডি থেকে কিভাবে ইউজার ফিল্ড অফিস এবং প্রজেক্ট অফিসের ইউজারদের ম্যানেজমেন্ট করতে হয় সেটা দেখব। প্রথমে আমরা প্রজেক্টসে প্রবেশ করি। পটুয়াখালী মেডিকেল কলেজের এই আইডিতে আমাদের একটা প্যাকেজ এন্ট্রি করা আছে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা এই উপরে টপ বারে ইউজার্স থেকেও ইউজার সিলেক্ট করতে পারি, অথবা আমরা প্যাকেজ ওয়াইজ আলাদা আলাদা ইউজারও সিলেক্ট করতে পারি। এক্ষেত্রে আমব্রেলা প্রজেক্টের ক্ষেত্রে আমরা সাধারণত প্যাকেজ ওয়াইজ আলাদা আলাদা ইউজার সিলেক্ট করি। আর যদি একটা প্রজেক্ট একটা সেন্টারে হয় সেক্ষেত্রে আমরা ইউজার থেকেই সিলেক্ট করি। যেহেতু এটা পটুয়াখালী মেডিকেল কলেজ একটা সেন্টারেই হবে, সেই জন্য আমরা এখান থেকেই সিলেক্ট করি। এখানে আমাদের ভবন থেকে যে চারটা ভাগে এস্টিমেট করা হয়, এখানে সেই ভাগের ইউজারগুলো আমরা ম্যানেজ করব। এর জন্য আমরা এসি পিএনডিকে দিব। তারপর স্ট্রাকচারালের জন্য আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট ডিজাইন ডিভিশনকে দিব। ঠিক ফিনিশিংয়ের জন্য আর্কিটেক্টের অ্যাকশনকে দিব। আর প্লাম্বিংয়ের জন্য আমরা প্লাম্বিং ডিভিশন 3 এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে মার্ক করে দিলাম। এভাবেই আমরা এখান থেকে একবারে পুরো প্রজেক্টের সকল প্যাকেজের জন্য ইউজার ম্যানেজ করতে পারি, বা আমাদের যদি কোনো কিছু ভুল হয় আমরা ওইটা ডিলিট করে দিতে পারি। এখান থেকে ইউজার ম্যানেজ করা হলে পুরো প্রজেক্টের সকল প্যাকেজের ইউজার একসাথে ম্যানেজ হয়ে যায়। যদি আমরা প্যাকেজ আলাদা আলাদা ইউজার ম্যানেজ করতে চাই, তাহলে আমরা সংশ্লিষ্ট প্যাকেজে প্রবেশ করার পরে আমরা ম্যানেজ ইউজার্স অপশন পাবো। ম্যানেজ ইউজার্স অপশন থেকে এসি পিএনডি, ডিজাইন ডিভিশন, আর্কিটেক্ট এবং প্লাম্বিং সিলেক্ট করে সেভ ইউজার দিয়ে এখন তাদের আইডিতে এই প্যাকেজটি পাওয়া যাবে। ফিল্ড অফিসের ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী মহোদয়ের কার্যালয়কে সিলেক্ট করব। সেক্ষেত্রে যেহেতু আমার পটুয়াখালী বরিশাল জোনের মধ্যে, সেহেতু আমি প্রথমে বরিশাল জোনে যাবে, বরিশাল সার্কেলে যাওয়ার পরে যে পটুয়াখালী পিডাব্লিউডি ডিভিশন সিলেক্ট করার ফলে এই যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পটুয়াখালীর অ্যাড্রেসে এই এস্টিমেটটি চলে গেছে। সকলকে ধন্যবাদ। এভাবে আমরা তত্ত্বাবধায়ক প্রকৌশলী আইডি থেকে ইউজার ম্যানেজমেন্ট করতে পারি। আসসালামু আলাইকুম।